اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিক্ষা প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। গত পর্বগুলোতে আমরা আরবি হরফ, লফজুল জালালা এবং অন্যান্য নিয়মগুলা শিখেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা নতুন একটি নিয়ম শিখবো, আর সেটা হলো কলকলা। চলুন তাহলে শুরু করা যাক। কলকলা একটি আরবি শব্দ। এটার বাংলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি হওয়া বা করা। প্রতিধ্বনি হওয়া বা করা, অর্থাৎ কোন একটা খালি রুমে যদি আমরা সাউন্ড করি তাহলে সেই সাউন্ডটা পুনরায় আবার আমার নিকটে ফিরে আসে। ঠিক তেমনি ভাবে আমরা যখন কলকলা করব কোন হরফের উপরে, সেই হরফের যে ধ্বনিটা সেটা পুনরায় আবার ফিরে আসবে বা ওখানে একটা ধাক্কা খাবে, যেটাকে আমরা ইকো সাউন্ড বলে থাকি। এই কলকলার আবার নির্ধারিত কিছু হরফ আছে, অর্থাৎ আমরা জানবো কলকলার হরফ হচ্ছে 5টা: কফ, ত, বা, জিম, দাল। আমরা আবারও বলছি, কলকলার নির্ধারিত হরফ আছে, সেই হরফগুলির সংখ্যা হচ্ছে 5। আরবিতে অনেকগুলো হরফ আছে, সেই হরফগুলোর ভিতরে কখনো মোটা কখনো পাতলা, এবং বিভিন্ন ধরনের নিয়মের কারণে বিভিন্ন হরফগুলো আমাদেরকে আলাদা আলাদা করে মনে রাখতে হয়। ঠিক তেমনি ভাবে কলকলার জন্য নির্ধারিত কিছু হরফ আছে, এই হরফগুলা আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখার সুবিধার্থে আমি এখানে আপনাদের সামনে দিয়েছি যে কলকলার 5টি হরফ: কফ, ত, বা, জিম, দাল। তবে একটি জিনিস না জানলেই নয়, আমরা প্রথম ক্লাসে যে বিষয়টা জেনে এসেছি যে আরবি হরফগুলার ভিতরে কিছু হরফ মোটা হয়, কিছু হরফ পাতলা হয়। এই কলকলা হরফগুলার ভিতরেও কিছু হরফ মোটা হয়, অর্থাৎ এর কলকলাটা মোটা হয়, আবার কিছু হরফের কলকলা পাতলা হয়। প্রথম যে 2টা হরফ আছে কফ এবং ত, এটা মোটা হরফ। ফলশ্রুতিতে এই 2টা হরফে যখন আমরা কলকলা করব, তখন এই কলকলাটা তুলনামূলক অন্য 3টা হরফের থেকে বেশি মোটা শোনা যাবে, কারণ এই 2টা মোটা হরফ। বা, জিম, দাল এই 3টা হরফ পাতলা হরফ। ফলে এখানে যখন আমরা কলকলা করব, এই কলকলার ধ্বনিটা তুলনামূলক প্রথম 2টা হরফ থেকে পাতলা শোনা যাবে। এখন আমরা জানবো, শুধুমাত্র এই কলকলার হরফ যেখানেই আসবে সেখানেই কি আমরা কলকলা করব? এটা যদি প্রশ্ন হয়, উত্তর হচ্ছে যে না, শুধু কলকলা হরফ আসলেই হবে না, বরং আরো কিছু শর্ত আমাদের মনে রাখতে হবে। সেটা কি? এই কলকলা হরফগুলা যখন শব্দের মাঝে বা শেষে সুকুন অবস্থায় আসে, তখনই কেবলমাত্র শুধুমাত্র আমরা এই হরফগুলাতে কলকলা করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কলকলার যে 5টা হরফ, এই 5টা হরফ সুকুন অবস্থায় আসছে। সুকুনকে কেউ আবার যজম বলেও সম্বোধন করেন। 2টার যে কোনো একটা হতে পারে। তবে যখন কেবলমাত্র এই হরফগুলার উপরে সুকুন আসবে, তখনই কেবলমাত্র এই হরফগুলাতে আমরা কলকলা করতে পারবো। নতুবা জবর কিংবা জের কিংবা পেশ কিংবা অন্য কোনো সিম্বল আসলে সেখানে কিন্তু আমরা কলকলা করতে পারবো না। তাহলে চলুন আমরা প্রত্যেকটা হরফ থেকে একটা করে উদাহরণ দেখে আসি। কফ থেকে যদি আমরা দেখি, আল ফালাক, আমরা দেখতে পাচ্ছি কফের উপরে সুকুন আসছে, এই জন্য আমরা এখানে কলকলা করব, যেমন আল ফালাক, ফালাক, ফালাক। দ্বিতীয় হরফটা আছে মুহিতুন। এখন যদি আমরা এই শেষ হরফে থেমে যাই, থেমে যাওয়ার নিয়ম অনুযায়ী এই তর উপরে যে 2 পেশ আছে, সেই 2 পেশটা তখন সুকুন হয়ে যাবে, অস্থায়ী সুকুন, কারণ আমরা এই তয়ের উপরে থেমে যাচ্ছি। এখানে যে 2 পেশ, এই 2 পেশের যে চিহ্নটা, এটা আরবি ফন্টে এরকম আসে: প্রথম পেশের পূর্ণ অংশটা আসে, দ্বিতীয় পেশের আংশিক আছে। তবে আমাদের যে উর্দু কোরআন বা উপমহাদেশে প্রচলিত কোরআনে 2টা পেশের 2টা অংশই দেখা যায়। এখানে আমরা আরবি ফন্টটা ব্যবহার করছি। তাহলে এখানে মুহিতুন ছিল, যদি আমরা তয়ের উপরে থেমে যাই, তাহলে এখানে অস্থায়ী একটা সুকুন আমাদের মনে মনে ধরতে হবে, তখন এই 2 পেশটা সুকুন হয়ে যাবে। ফলশ্রুতিতে এই তটায় তখন আমাদেরকে কলকলা করতে হবে, মুহিত, মুহিত। এই 2টা উদাহরণ থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম, যে এই কলকলার হরফে কখনো সরাসরি আমরা সুকুন দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা কলকলা করব।
কখনো সরাসরি আমরা সুকুন দেখতে পাবো না, বরং সেটা অস্থায়ী কোনো সুকুন হবে কোনো কারণবশত। যেমনি ভাবে এখানে আমরা থামার কারণে দুই পেশ সুকুন হয়ে যাচ্ছে, কারণ আমরা তয়ের উপরে থামতেছি। অর্থাৎ কলকলার হরফে শুধুমাত্র যে সুকুন স্থায়ী থাকবে বিষয়টা এমন না, অস্থায়ী সুকুন হতে পারে। যেভাবে আমরা মুহিতুনকে থামার কারণে মনে মনে একটা অস্থায়ী সুকুন ধরে কলকলা করলাম, মুহিত, মুহিত। তাহলে এই দুইটা হরফ ছিল মোটা হরফ, ফলে এই দুইটা হরফের কলকলাও মোটা হয়েছে। এখন আমরা দেখব বা হরফ যখন কলকলার হরফ হিসাবে বিবেচিত হয় তখন আমরা পড়বো, যেমন আবতার, আবতার, আবতার। বা যেহেতু পাতলা হরফ, এর কলকলাটাও তুলনামূলক আগের দুইটা হরফ থেকে পাতলা হবে। আবতার, আবতার, আবতার। এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম যে কলকলা হরফ শুধুমাত্র শব্দের শেষ হরফেই না, বরং শব্দের মাঝেও আসতে পারে। যেভাবে এখানে বা সুকুন হিসাবে একটা শব্দের মাঝে আসছে, ফলশ্রুতিতে আমরা এই বাটাকে কলকলা করে উচ্চারণ করব। আমরা তৃতীয় হরফ জিম দেখব। বাহিজিন, এটা ছিল বাহিজিন। এখন জিমের উপরে যদি আমরা থেমে যাই তাহলে মনে মনে একটা অস্থায়ী সুকুন হবে, কারণ আমরা এই হরফের উপরে থেমে যাচ্ছি। তখন আমরা বলবো বাহিজে, বাহিজে, বাহিজে। অর্থাৎ এই কলকলা হরফটা সরাসরি কখনো কখনো সুকুন অবস্থায় আসবে, কখনো এই কলকলা হরফটা শব্দের শেষ হরফে আসার কারণে আমরা যদি সেখানে থেমে যাই কোনো কারণে, তাহলে কিন্তু সেটা অস্থায়ী একটা সুকুন হবে এবং সেখানে কলকলা হবে। এখন আপনি যদি বলেন যে আমি যদি এখানে না থামি, বরং জিমের নিচে যে দুই জের আছে এটা উচ্চারণ করে পরের শব্দ পড়তে যাই, তাহলে কি কলকলা হবে? না, তাহলে কলকলা হওয়ার কোনোই সুযোগ নাই এই শব্দে। কারণ তখন তো আমরা জিমের উপরে স্থায়ী বা অস্থায়ী কোনো সুকুন পাচ্ছি না, যদিও জিম একটা কলকলার হরফ। অতএব আমরা বুঝতে পারলাম যে কলকলার হরফ শুধুমাত্র হলেই হবে না, বরং কলকলার হরফের উপরে সুকুন থাকতে হবে। সেটা হতে পারে স্থায়ী, সেটা হতে পারে অস্থায়ী। আমরা সর্বশেষ উদাহরণ দেখি। আহাদুন ছিল, এখন আমরা যদি থেমে যাই আহাদ, যেভাবে আমরা সূরাতুল ইখলাসে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। তাহলে দাল হরফটা যেহেতু পাতলা হরফ, ফলে এর কলকলাটাও পাতলা হবে। দাল হরফের উপরে যদিও দুই পেশ আছে, কিন্তু আমরা যদি এখানে থেমে যাই তাহলে এখানে একটা অস্থায়ী সুকুন হবে। এবং দালের উপরে যদি সুকুন হয় সেটা স্থায়ী কিংবা অস্থায়ী, যেভাবেই আসুক না কেন, সুকুন হলেই কলকলার হরফ হিসেবে এই দালে আমরা কলকলা করব। অতএব আমরা পড়বো আহাদে, আহাদে। তাহলে আমরা খেয়াল করলাম যে কলকলার পাঁচটা হরফ, এই নির্ধারিত পাঁচটা হরফে যখন সুকুন আসবে, সেই সুকুনটা হতে পারে স্থায়ী কিংবা অস্থায়ী। সেই সুকুনটা আমরা স্পষ্ট দেখতেও পারি, আবার নাও দেখতে পারি। যেভাবেই আসুক, যদি এই পাঁচটা হরফের কোনো একটা হরফে সুকুন হয় তাহলে আমাদেরকে কলকলা করে পড়তে হবে। অর্থাৎ যখন আমরা পড়বো তখন এটার প্রতিধ্বনি হবে, শব্দটা আবার পুনরায় ফিরে আসবে। এবং এই কলকলা হরফগুলার ভিতরে প্রথম যে দুইটা হরফ কফ এবং ত, এটা মোটা হরফ হওয়ার কারণে এর কলকলাটাও মোটা হবে। এবং যখন আমরা এটাকে কলকলা করি, আমরা যদি একটু খেয়াল করি আওয়াজটা কিছুটা মোটা হওয়ার কারণে আওয়াজটা একটু মনে হয় যে উপরের দিকে যাচ্ছে, যেমন আল ফালাক, ফালাক, কারণ এটা মোটা হরফ। মুহিক, মুহিক, যেহেতু মোটা হরফ, শব্দের শেষে যেই ধ্বনিটা হয় কলকলা করার পরে সর্বশেষ যে ধ্বনিটা হয়, এই ধ্বনিটা কিছুটা উপরের দিকে যায়, এরকমটা আমরা শুনতে পাই বা মনে হয়। এবং আমরা যখন এই পাতলা হরফগুলোর উপরে কলকলা করি, তখন যেহেতু এই হরফটা পাতলা, ফলশ্রুতিতে এই কলকলার ধ্বনিটাও পাতলা হবে। এবং ধ্বনির সর্বশেষ যে ধ্বনিটা আছে সেটা কিছুটা জেরের মতো শোনা যাবে, যেমন আবেতাও, আবেতাও, বাহিজে, বাহিজে। এখন আমি যদি এটা এই মোটা হরফের মতন যদি করে বলি জিমটা বাহিজো, এটা কিন্তু ভুল উচ্চারণ হবে, কারণ আমাদেরকে জানতে হবে জিম হরফটা কিন্তু পাতলা হরফ। যারা এই কোনটা মোটা হরফ কোনটা পাতলা হরফ এই বিষয়ে এখনো জানেন না, তারা আমাদের প্রথম ক্লাসটা পুনরায় আবার দেখে আসবেন। সর্বশেষ যে উদাহরণটা ছিল আহাদে, এখানে আমরা দেখতে পেলাম দালের উপরে স্থায়ী সাকিন আমরা দেখতে পাচ্ছি না, স্পষ্ট কোনো সুকুন আমরা দেখতে পাচ্ছি না।
কিন্তু এখানে থামার কারণে অস্থায়ী সুকুন বা অস্পষ্ট একটা সুকুন এখানে আছে। ফলশ্রুতিতে আমরা কলকলা করব আহাদে, আহাদে। এখন আমি যদি বলি আহাদো, তাহলে কিন্তু এটা মোটা হচ্ছে এবং এটা একটা ভুল উচ্চারণ হবে, কারণ দাল হরফটা পাতলা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা একটা সূরার মাধ্যমে এই কলকলার ব্যবহারটা দেখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এটা আমরা দেখছি, এখানে দাল হরফটা কলকলা হবে। আল্লাহুস সামাদ, এখানেও দাল হরফে কলকলা হবে। লাম ইয়ালিদ, এখানেও দাল হরফে কলকলা হবে। ওয়ালাম ইউলাদ, এখানেও দাল হরফে কলকলা হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও দাল হরফে কলকলা হবে। এখানে আমরা থামার কারণে অস্থায়ী একটা সুকুন হবে। আমরা আরেকটা সূরা দেখব ইনশাআল্লাহ, সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার, বায়ের উপরে সুকুন আসছে, এজন্য আমরা এখানে কলকলা করব। আমরা সর্বশেষ আরেকটা সূরার মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ সূরা আমরা দেখব সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কফ হরফ এখানে অস্থায়ী একটা সুকুন হবে এবং কলকলা হবে। মিন শাররি মা খালাক, কফ একটা মোটা হরফ, কলকলাটাও মোটা হবে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, বা একটা পাতলা হরফ, কলকলাটাও পাতলা হবে। ওয়া মিন শাররিন নাফফাতাতি ফিল উকাদ, দাল পাতলা হরফ, কলকলাটাও পাতলা হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই দাল এখানে থামার কারণে এখানে কলকলা হবে। কিন্তু এখানের দালে কিন্তু কলকলা হবে না, কারণ এখানের দালে আমরা কোনো সুকুন পাচ্ছি না, স্থায়ী কিংবা অস্থায়ী। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা প্রথম তিনজনের কাছ থেকে তিনটা সূরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা অল্প কয়েকজন, তিনজন মাত্র হ্যান্ড রেজ করবেন প্লিজ। ভাইরা শুধু হ্যান্ড রেজ করবেন, আমরা বাইরে থেকে শুনবো ইনশাআল্লাহ। জি, প্রথমে এমডি নুরউদ্দিন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। পড়বেন প্লিজ সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল আল্লাহ হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, আমরা এই নিয়মটা পড়ে আসছিলাম, আপনি আমাদের সাথে ছিলেন? ছিলেন। এটা মোটা হবে। কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াল্লা আল্লাহ না, ওয়াল্লাহ, ওয়াল্লাহ, ওয়াল্লাহ। কুল আহাদ। হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদে কলকলা হবে। আহাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি একটু আল্লাহ শব্দের যে নিয়মটা, এটা আবার একটু গত ক্লাসেরটা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী আরেকজনের কাছে যাব। মোশাররফ হোসেন, পরবর্তী সূরাতুল কাউসার। মোশাররফ হোসেন আনমিউট করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। একটু দ্রুত পড়বেন সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবে তার, মাশাআল্লাহ, কলকলা হবে। আবে তার, আবতার কেন কলকলা হবে বলতে পারেন? না। এই যে আমরা একটু আগে পড়লাম যে কলকলা হরফ, পাঁচটা হরফের ভিতর থেকে একটা হরফ বা আসছে এখানে, বায়ের উপরে আবার সুকুন আসছে। কলকলা হওয়ার জন্য যে দুইটা শর্ত, একটা হচ্ছে কলকলা হরফ হতে হবে, আর একটা হচ্ছে সুকুন হতে হবে, এখানে পাইছি। আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে?
জি। আপনি কি আমাদের ক্লাসে শুরু থেকে ছিলেন? না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমাদের এই রেকর্ড ক্লাসটা থাকবে, আবার একটু কষ্ট করে দেখে নিবেন। অনেক আচ্ছা। ধন্যবাদ। কিন্তু এই যে ইন্না, গুন্না হয়নি, এগুলা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ? ইনশাআল্লাহ। জি, আমরা আচ্ছা। পরবর্তী আরেকজনের কাছে যাব। পরবর্তী সূরা সূরাতুল মেহরাজ ফালাক। ইফতি আনমিউট করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন ফালাক, শাররি কলকলা, আজকের ক্লাসটা খেয়াল করতে হবে। ফালাক, ফালাক জি, মিন শাররি মা খালাক ওয়া মিন মাশাআল্লাহ, হ্যাঁ। শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন ওয়াকাব, ওয়াকাব হ্যাঁ, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ হ্যাঁ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ হাসাদে, কলকলা হবে। হাসাদ এই হাসাদে কলকলা কেন হলো বলতে পারেন? এখানে যে একটা মানে সুকুন হয়েছে আর কি। হ্যাঁ, কোন অক্ষ হরফে করা গেল। সুকুন হয়েছে? জি উস্তাদ। কোন হরফে সুকুন হওয়ার কারণে কলকলা হলো? সিনের দালে উপরে না দালে দালের উপরে? ডালের দালের উপরে। উপর কলকলা হরফ কয়টা? কলকলার হরফ হচ্ছে ৫টা, কফ, ত, বা, মাশাআল্লাহ, জিম, দাল। মাশাআল্লাহ। এখানে একটু বলতে পারবেন ওয়াকাব, এখানে কফটা কি মোটা হরফ না পাতলা হরফ? কফটা মোটা হরফ আর বাটা পাতলা মাশাআল্লাহ, হরফ। বাটা পাতলা হরফ। অনেক ধন্যবাদ আপনাকে। জি, তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরেকটা নতুন নিয়ম শিখবো। সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।